যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারক সই হতে পারে রবিবার। হরমুজে একাধিক ড্রোন হামলা ইরানের, প্রতিহতের দাবি যুক্তরাষ্ট্রের। ইরানের জব্দ করা অর্থ ছাড়ের গুঞ্জন নাকচ করল আরব আমিরাত। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর গুলিতে নিহত 1, আহত 11। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের 30 বছরের কারাদণ্ড। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে, সাথে আছি আমি তানজির রহমান। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাত নিরসনে আগামী রবিবার সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। দুই পক্ষই শনিবারের মধ্যেই স্মারকের খসড়া চূড়ান্ত করতে আগ্রহী বলে পশ্চিমা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। চুক্তিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সই করতে পারেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন হামলার পরিকল্পনা বাতিল করে জানান চুক্তিটি প্রায় প্রস্তুত। চুক্তির শর্ত অনুযায়ী ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করে দেবে ইরান। বিনিময়ে ইরানি তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটির আটকে থাকা বিলিয়ন ডলারের তহবিল মুক্ত করা হবে। এছাড়া লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলি হামলা ও উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তেহরান। তবে পারমাণবিক অস্ত্র সংক্রান্ত জটিল ইস্যুগুলো এই সমঝোতায় থাকছে না, তা পরবর্তী আলোচনার জন্য রাখা হবে। ইরানের সংবাদ মাধ্যম মেহর নিউজ জানিয়েছে চুক্তিতে ইরানের আশপাশ থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের অঙ্গীকারও অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া যুদ্ধের প্রভাবে ক্ষতিগ্রস্ত ইরানি অর্থনীতি পুনর্গঠনে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের $300 বিলিয়ন পরিকল্পনা দেওয়ার শর্ত রয়েছে। ওয়াশিংটনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এই খসড়া চুক্তির বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইরান। এরপরও প্রণালী অতিক্রম করতে চাওয়া জাহাজকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে তেহরান। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে গত কয়েক ঘন্টায় বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সবকটি ড্রোন তারা ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্রের দাবি, ড্রোন প্রতিহতের পর আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটিতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। এর আগে মার্কিন আগ্রাসন ও উত্তেজনার মুখে গত বুধবার রাতে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের নির্দেশ দেয় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। গত সোমবার হরমুজ মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বংসের ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে এই সংঘাতের সূত্রপাত হয়। ইরান হেলিকপ্টারটি ভূপাতিত করেছে দাবিতে ট্রাম্পের নির্দেশে মঙ্গলবার রাতে ইরানে হামলা চালায় মার্কিন নৌসেনারা। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন অবকাঠামোতে ইরানও হামলা চালালে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। যুক্তরাষ্ট্র ইরান চুক্তি গুঞ্জনের মধ্যে ইরানের জব্দ করা $10 থেকে $20 বিলিয়ন অর্থ সংযুক্ত আরব আমিরাত সারা ছাড় দিতে যাচ্ছে বলে রয়টার্স জানায়। আঞ্চলিক সূত্রগুলোর দাবি, আমিরাতের ওপর ইরানের হামলা বন্ধের বিনিময়ে এই সমঝোতা এবং ইতিমধ্যে $3 বিলিয়ন ফেরতও দেওয়া হয়েছে। তবে রয়টার্সেই এই প্রতিবেদন প্রকাশের পরপরই এক বিবৃতিতে খবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, ইরানের জব্দ করা কোনো অর্থ আমিরাতের মাধ্যমে স্থানান্তর বা ছাড় দেওয়া হয়নি এবং গণমাধ্যমকে তথ্য যাচাইয়ের আহ্বান জানানো হয়। আমিরাতের এক কর্মকর্তা জানান, তাদের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য অঞ্চলে উত্তেজনা হ্রাস এবং স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা। এদিকে এ বিষয়ে হোয়াইট হাউস বা ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, চুক্তির পরপরই অর্থ ছাড় নয় এবং ইরান প্রতিশ্রুতি পূরণ করলে ধাপে ধাপে অর্থনৈতিক সুবিধা পাবে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মিডল্যান্ড শহরের একটি ভবনে শুক্রবার সকালে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে একজন নিহত ও 11 জন আহত হন। পুলিশ দ্রুত এলাকাটি ঘিরে ফেলে। কয়েক ঘন্টা লড়াইয়ের পর সন্দেহভাজন হামলাকারী নিহত হয়। তবে এটি আত্মহত্যা নাকি পুলিশের গুলি তা স্পষ্ট নয়। আহতদের মধ্যে 9 জনকে মিডল্যান্ড মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের অস্ত্রোপচার চলছে। হামলার পর নিরাপত্তার স্বার্থে হাসপাতাল চত্বরে লকডাউন জারি করা হয়, যা পরে আংশিক তুলে নেওয়া হলেও জরুরি বিভাগ অবরুদ্ধ রাখা হয়েছে।
এই রক্তক্ষয়ী হামলার মূল কারণ এবং নিহত বন্দুকধারীর পরিচয় সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পায়নি স্থানীয় তদন্তকারী পুলিশ। উত্তর কোরিয়ার সাথে যুদ্ধ পরিস্থিতি তৈরি এবং দেশের সামরিক শাসন জারির ষড়যন্ত্রের অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়লকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার সিওল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট ক্ষমতা অপব্যবহার এবং শত্রুকে সহায়তা করার অপরাধে সাবেক এই রক্ষণশীল নেতাকে দোষী সাব্যস্ত করে ঐতিহাসিক এই রায় দেন। আদালতের পর্যবেক্ষণে অনুযায়ী ২০২৪ সালের ডিসেম্বরে ব্যর্থ সামরিক শাসনকে বৈধতা দিতে ওই বছরের অক্টোবরে পিয়ংইয়ংয়ে ইচ্ছাকৃতভাবে ড্রোন পাঠিয়েছিল সিউল, যার পেছনে ইয়ন সরাসরি জড়িত ছিলেন। তবে ইয়ন সুক ইয়ল ও তার আইনজীবীরা এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন উত্তর কোরিয়ার ময়লা ভর্তি বেলুন পাঠানোর প্রতিক্রিয়ায় এটি করা হয়েছিল এবং এর সাথে মার্শাল লর সম্পর্ক নেই। এর আগে গত ফেব্রুয়ারিতে রাষ্ট্রদ্রোহ ও সামরিক শাসন জারির চেষ্টার মাধ্যমে বিদ্রোহের নেতৃত্বে দেওয়ার অভিযোগে একই আদালত ইয়নকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। গত বছর অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়া সাবেক শীর্ষ কৌশলী ইয়ন বর্তমানে কারাবন্দী রয়েছেন এবং তিনি নিম্ন আদালতের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবেন। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশেষ সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।